ধার্মিক কথা চ্যানেলের আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান নারায়ণ এবং লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের এই পর্ব থেকে জানব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে বৈশাখ মাসের পূর্ণিমা অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি ব্রত, উপবাস, গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকতে চলেছে। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানব এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ধার্মিক কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। বৈশাখ মাসের পূর্ণিমা হল হিন্দু মাস বৈশাখের পূর্ণিমা তিথি, যা চৈত্র পূর্ণিমার পরে আসে। এই দিনটির অপরিসীম আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, কারণ এটি বৈশাখ মাসের সমাপ্তি নির্দেশ করে, যে মাস দান, উপবাস এবং ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির জন্য উৎসর্গিত। অনেকে এই দিনটিকে ভগবান বুদ্ধের জন্মবার্ষিকীর সাথেও যুক্ত করেন, যা ভারত ও বিদেশে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়। হিন্দু বিশ্বাস অনুসারে বৈশাখ পূর্ণিমা হল শুদ্ধিকরণ ও দানের দিন। গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদীতে স্নান, উপবাস ও দান ধ্যান করলে অপরিসীম আধ্যাত্মিক কল্যাণ লাভ হয়। ভক্তরা সমৃদ্ধি ও শান্তি লাভের জন্য ভগবান বিষ্ণু এবং ভগবান সূর্যের আরাধনা করেন। বৌদ্ধদের জন্য এই দিনটি ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ এবং মহানির্বাণকে স্মরণ করে। বৈশাখ মাসের পূর্ণিমার এই পবিত্র দিনে দান এবং পূজা অবশ্যই করুন। এই দিন ঐশ্বরিক আশীর্বাদ পেতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা বা রুদ্রাভিষেক করুন। ব্রাহ্মণ ও দরিদ্রদের মধ্যে খাদ্য, বস্ত্র ও দান বিতরণ করুন। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন দান অত্যন্ত পুণ্যদায়ক বলে বিবেচিত হয়। এখন চলুন জেনে নেওয়া যাক এই দিন শাস্ত্র অনুসারে কি করণীয়। প্রথমত, পবিত্র নদীতে স্নান করুন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র নদী বা ঘরের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করা শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করুন বৈশাখী পূর্ণিমায়। লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে ঘর পরিষ্কার রাখা এবং প্রদীপ জ্বালানো জরুরি। দান ধ্যান, অভাবী ব্যক্তি বা ব্রাহ্মণদের অন্ন, বস্ত্র, অর্থ দান করা এই দিন অন্যতম প্রধান কাজ। চতুর্থত, সত্যনারায়ণ ব্রত। অনেকে এই দিন সত্যনারায়ণের ব্রত বা উপবাস পালন করেন। এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও উপবাস পালন করা অত্যন্ত পুণ্যদায়ক ফল দেয়। চন্দ্রদেবের পূজা। রাতে চন্দ্রোদয়ের পর চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়া শুভ বলে মানা হয়। তুলসী সেবা। বৈশাখ মাসে নিয়মিত তুলসী গাছে জল দেওয়া এবং সন্ধ্যায় প্রদীপ দেখানো অত্যন্ত ফলদায়ক। এখন চলুন জেনে নেওয়া যাক খাবার নিয়মবিধি। কি খাবেন? সাত্ত্বিক খাবার। এই দিন পেঁয়াজ, রসুন ছাড়া নিরামিষ বা সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। দ্বিতীয়ত, ছাতু ও মিষ্টি। বৈশাখ মাসের তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে ছাতু খাওয়া খুব ভালো। এছাড়া পায়েস ও মিষ্টি খাবার খাওয়া এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তৃতীয়ত, পবিত্র অন্ন। উপবাস ভাঙার সময় বা দুপুরে হালকা বা টাটকা খাবার গ্রহণ করুন। শাস্ত্র অনুসারে কি নিষেধ? কালো পোশাক ও কালো জিনিস। পূজা বা শুভ কাজে কালো পোশাক পরিধান করবেন না। এছাড়া অভাবী ব্যক্তিকে কালো রঙের কোনো জিনিস দান করা থেকে বিরত থাকুন এই দিন। আমিষ খাবার ও নেশা। এই দিন ভুল করেও যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এছাড়াও যে কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য, মদ গ্রহণ করা থেকে এই দিন বিরত থাকুন। পূর্ণিমায় দিনে বেলায় ঘুমানো ঠিক নয়। এই দিন ঘরবাড়ি নোংরা রাখবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। তেল মালিশ। এই দিন স্কন্দপুরাণ অনুসারে বৈশাখ মাসের এই বিশেষ পূর্ণিমার দিনটিতে শরীর বা চুলে তেল মালিশ করা একেবারেই অনুচিত। এই পবিত্র দিনে অকারণে গাছ কাটা বা পশু পাখিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। এবার জানব বৈশাখ মাসের পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন শুরু
কখন শেষ, পূর্ণিমা নিশি, ব্রত উপবাস, এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানব এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং অমৃত যুগের সময় কোনটা। এই বছর শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ মাসের পূর্ণিমা পালিত হবে 1 মে, বাংলার 17ই বৈশাখ, শুক্রবার। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, অর্থাৎ বৈশাখী পূর্ণিমা। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 30শে এপ্রিল, বাংলার 16ই বৈশাখ, বৃহস্পতিবার, রাত্রি 8:27 গতে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 1 মে, বাংলার 17ই বৈশাখ, শুক্রবার, রাত্রি 9:38। অর্থাৎ এই দিনই পালিত হবে বৈশাখী পূর্ণিমার ব্রত উপবাস এবং শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 1 মে, বাংলার 17ই বৈশাখ, শুক্রবার। সূর্যোদয় থেকে রাত্রি 9:39 মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নান দানাদি। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 1 মে, বাংলার 17ই বৈশাখ, শুক্রবার। প্রদোষে সন্ধ্যা 5:59 গতে রাত্রি 7:35 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। এই দিন অমৃত যোগের সময় সকাল 6:48 পর্যন্ত, আবার সকাল 7:40 গতে সকাল 10:15 পর্যন্ত, আবার দুপুর 12:52 গতে দুপুর 2:34 পর্যন্ত, আবার বিকেল 4:22 গতে সন্ধ্যা 5:59, আবার রাত্রি 7:30 গতে রাত্রি 9:01 পর্যন্ত। আজকের পর্বটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং উপকারী বলে মনে হলে নিজের বন্ধু বান্ধব, পরিবারের সদস্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।